বান্দরবানে কেএনএফ-এর ঘাঁটিতে রয়েছে মিয়ানমারের অত্যাধুনিক অস্ত্র। নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, মিয়ানমারে জান্তা সরকারের ঘাঁটি দখল করার পর অনেক অস্ত্র আরাকান আর্মির কাছে। সেগুলো তারা বিক্রি করছে কেএনএফ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে। রুমা রোয়াংছড়ি থানচিতে কেএনএফ-এর শক্তিশালী ঘাঁটি। তাদের কাছে রয়েছে বিদেশি প্রযুক্তির সাবমেশিন গান, আধুনিক AK-47, M3 এবং শক্তিশালী SBBL শটগান। বান্দরবান থেকে ফিরে জানাচ্ছেন মাসুদা লাবনী। আজ থাকছে চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। বান্দরবানের উঁচু পাহাড়ের গহীন জঙ্গলে হয় কুকিচিনের সশস্ত্র প্রশিক্ষণ। কোনো কিশোর তরুণকে জোরপূর্বক বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর অংশ নিতে হয় জঙ্গলে ট্রেনিং ক্যাম্পে। শুরু হয় শারীরিক কসরত, কমব্যাট ট্রেনিং। আগ্নেয়াস্ত্র ব্যবহারের কৌশল রপ্ত করে তারা। এভাবেই ট্রেনিং সম্পন্ন করার পর তারা পরিধান করে জলপাই রঙের সামরিক পোশাক। সেনাবাহিনীর আদলে পদবি দেয়া হয় ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল। এমন তথ্য জানালেন কুকিচিনের এক সদস্য। আমরা ট্রেনিং করছিলাম, কাদা বন্দুক ছিল, তারপরে একে ছিল কাতু, তারপর শটগান, এগুলো ছিল। প্রায় আমরা 70-80 জন মতো ছিল তখন। অস্ত্র ছিল 10-12টা। কুকিচিনের হাতে এখন আধুনিক আগ্নেয়াস্ত্র। সেনাবাহিনী অর্থাৎ জান্তা সরকারের বেশ কিছু ক্যাম্প দখল করে আরাকান আর্মি। সেখান থেকে হাত বদল হয়ে এই অস্ত্র কেএনএর কাছে এসেছে এবং এখানে একটি লাল কাপড়ের সাইন, এটি কেএনএর সাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গুলিগুলো স্নাইপারের গুলি এবং এই গুলিগুলো এখন কেএনএর কাছে আছে। এই বন্দুকগুলো দেশীয় বন্দুক, এইগুলো স্থানীয় অনেকেই বানান এবং কেএনএ তাদের কাছ থেকে এই বন্দুকগুলো সংগ্রহ করে ব্যবহার করে। কুকিচিনের কাছে থাকা এসব অস্ত্র কি ধরনের? নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, লোকাল গান ছাড়াও প্রতিবেশী মিজোরাম থেকে চোরাই পথে আসছে SPBL। আরাকান আর্মির কাছ থেকে তারা কিনছেন চাইনিজ .2 SMG। আছে নতুন আয়রন বার্ড ভার্সনের আধুনিক AK-47। স্নাইপারের গুলি পাওয়ায় ধারণা করা যায় এমন অস্ত্রও রয়েছে। বোমা দেশেই তৈরি করে, আর ডেটোনেটর ও এক্সপ্লোসিভ মিজোরাম থেকে সরবরাহ করা হয়। তাদের কাছ থেকে আমরা যেগুলো অস্ত্র দেখেছি, যে সেমি অটোমেটিক রাইফেল এবং সেমি অটোমেটিক SMG, এগুলোর পাশাপাশি তাদের কাছে কিছু গ্রেনেড টাইপের জিনিস পাওয়া গেছে। তো সেই পার্শ্ববর্তী দেশের অস্ত্রগুলো হয়তো তারা সেখান থেকে ক্রয় করে আমাদের এখানে তারা অভিযান পরিচালনা করে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, প্রতিবেশী দেশ থেকে আসছে অস্ত্র। সম্প্রতি থানচি বড়থলি রুট ব্যবহার করে আরাকান আর্মির কাছ থেকে নতুন করে অন্তত 15টি অস্ত্র সংগ্রহ করে কেএনএ। অস্ত্রের রুটগুলো হলো মিজোরাম, থানচি, বড়থলি হয়ে বান্দরবান, আবার মিয়ানমার থেকে লামা সীমান্ত দিয়ে আলীকদম হয়ে বান্দরবান ও রাঙামাটি। অন্যদিকে মিজোরাম থেকে খাগড়াছড়ি হয়ে সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছায় অস্ত্র। মিয়ানমার থেকে মিজোরাম এবং মিজোরাম থেকে রাঙামাটির বিলাইছড়ি হয়ে সশস্ত্র গোষ্ঠীর কাছেও পৌঁছায় অস্ত্র। ইউনিফর্ম কালকে অস্ত্রের জন্য হাত বাড়াবে, পরশুদিন অর্থের জন্য হাত বাড়াবে, তার সাপোর্ট বেস হয়ে যেতে পারে। তাহলে কিন্তু বাংলাদেশ সেখানে এক ধরনের আপনার ঝুঁকির মধ্যে বাংলাদেশের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং এটি একটি সুসংগঠিত পরিকল্পনার ইঙ্গিত। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর এবং সশস্ত্র গোষ্ঠীর যে কোনো তৎপরতা রুখে দিতে তারা সর্বদাই অভিযান চালাচ্ছেন, তারা সচেষ্ট আছেন। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান।